সো আমি ওই সাবজেক্টটা নিয়ে একটু ছোট্ট 6-7 মিনিট একটু আমার কিছু ওপিনিয়ন বলতে চাই। অডিয়েন্স বিল্ড আপের জন্য আমি সবসময় একটু অপেক্ষা করি, কাপল অফ সেকেন্ডস। সো আমার ফেসবুকে দ্যার ইজ এ গুড নাম্বার অফ ফলোয়ার, পিপল ফলোয়িং মি। সো যার কারণে দেখা যায় যে যত ধরনের নিউজই হোক না কেন বা কন্টেম্পোরারি ইস্যুসগুলোতে আমাকে অনেকেই মনে করে যে আমার কমেন্ট করা উচিত, মানে চারদিকে যা হচ্ছে এটা নিয়ে পোস্ট করা উচিত। সো সাউন্ড নাই ভাইয়া? রিয়েলি নো সাউন্ড? ফেসবুক লাইভ ইজ এন ইন্টারেস্টিং থিং। ওকে, আমি যেটা নিয়ে বলছিলাম, আমি খুব শর্ট করবো ভিডিওটা, ওয়ার্কিং আওয়ার। আমাকে অনেকেই, আমি অনেক রিকোয়েস্ট পাই চারদিকে যা ঘটছে, বিভিন্ন টিভি পত্রিকা নিউজ পেপারে যা আসে, এগুলো নিয়ে আমাকে অনেকে কমেন্ট করতে বলে। আমি আমার ফিলোসফিটা একটু এক্সপ্লেন করি যে আমি কেন কমেন্ট করি বা কোনটা নিয়ে আমি কমেন্ট করি না, বিকজ আই ফিল দ্যাট এটা ক্লিয়ার করা উচিত। যেমন রিসেন্টলি মিয়ানমারের ঘটনা নিয়ে আমাকে অনেকে বলছে যে আপনি কেন কিছু লিখছেন না। এটা খুব স্বাভাবিক, তাদের অনেকের এক্সপেকটেশন, যেহেতু আমাকে আপনারা অনেকে ফলো করে না, আপনি যেটাকে আপনার মনে খারাপ লাগছে, আপনি হয়তো ভাববেন যে যারা সোশ্যাল মিডিয়াতে একটু ইনফ্লুয়েন্সিয়াল তারা যদি বলে ভালো লাগে। আচ্ছা, এখন আমি কিভাবে একটা জিনিসকে চিন্তা করি, যেমন আমি ধূপ করে কোনো কিছু লিখি না, আমি কোনো কিছু চিন্তা করি বা ভিডিওতে বলার আগে আমি খুব ভালোভাবে বলি। ফর এক্সাম্পল, আমরা যদি রোহিঙ্গা উদাহরণটা নেই, আমরা প্রথমেই এটাকে রিলিজিয়ান দিয়ে বিচার করছি যে তারাও মুসলমান আমরাও মুসলমান, সো আমাদের কিছু বলতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। সো আমি চিন্তা করি এইভাবে যে মানুষ মানুষ, আমি রিলিজিয়নকে প্রথমে আনি না, মানুষ মানুষ। আচ্ছা, এখন আবার পুরো ঘটনাটা জানতে হবে। পুরো ঘটনা হচ্ছে যে প্রথমেই 9 জন পুলিশকে বোধহয় অ্যাটাক করে পুলিশ ফাঁড়িতে সেখানে মারা হয়েছে। তারপর সেই সরকারি বাহিনী যে পরে তারা রিটালিয়েট করেছে, তারা এখন সিভিলিয়ানদেরকে উপর অ্যাটাক করছে। সো ওদের দেশে আমি কিভাবে চিন্তা করি কোনো কিছু কমেন্ট করার পরে, ওরা কিভাবে ভাবছে জিনিসটাকে, মিয়ানমারের লোকজন কিভাবে ভাবছে জিনিসটাকে, তারা ভাবছে যে সিভিলিয়ান পুলিশকে মেরে গেছে, সো আমরা এখন মারবো। ওদের কথায় লজিক আছে? থাকতে পারে। আচ্ছা, আমরা কিভাবে ভাবছি যে আমাদের এখানে সবাই চলে আসতেছে শরণার্থী হয়ে, আমরা একটা বড় অংশ ভাবছি যে ওদেরকে আমাদের দেশে জায়গা দেওয়া দরকার। বাট আমি ভাবছি এটা ঢাকায় বসে, রাজশাহীতে বসে। আমাদেরকে এখন কথা বলতে হবে টেকনাফের বা কক্সবাজারের আমাদের যে কর্মকর্তারা আছেন, ওনারা কীভাবে ভাবছেন, টেকনাফের বা কক্সবাজারের যেই পুলিশ কর্মকর্তা, মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা কীভাবে ভাবছেন, বিজিবি তারা কীভাবে ভাবছেন। আমাদেরকে সবগুলো অ্যাঙ্গেল দেখে তারপরে কমেন্ট করতে হয়। এখন আপনারা বলতে পারেন যে আবেগ অ্যান্ড লজিক, এই দুটো জিনিস, এই দুটার মধ্যে আমি সবসময় লজিককে গুরুত্ব আরোপ করি সবসময়, সবচেয়ে বেশি। সো আমি কোনো কিছু নিয়ে কমেন্ট করার আগে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কেন হয়েছিল, কি হয়েছিল। আমি আবেগতাড়িত হয়ে কোনো কিছু নিয়ে কথা বলি না। সো এই জন্য আমার অনেক যারা আমাকে ফলো করেন ফেসবুকে, তারা আমাকে অনেকে বলেছেন যে আপনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা উচিত। আর আমি যেই বিষয়টা নিয়ে ইনডেপথে না জানি সেটা নিয়ে আমি কমেন্ট করতে চাই না। আমি হয়তো আইটি নিয়ে কাজ করি, আমি হয়তো কিছুটা মোটিভেশনাল জিনিস নিয়ে কাজ করি, আমি ওই জিনিসটা বুঝি। এখন ফেসবুক বা ইন্টারনেটে কোনো কিছু হুট করে পাবলিশ করে দেওয়া ঠিক না, বিকজ ইন্টারনেটে সব কিছু থেকে যায়, ইন্টারনেট থেকে কখনো ডিলিট হয় না। আপনি হয়তো আপনার সার্ভার থেকে ডিলিট করেছেন বা আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন, বাট এই জিনিসটা থেকে যায়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু ঘটছে। ফর এক্সাম্পল, আফ্রিকায়, মিডল ইস্টে, ইউনাইটেড স্টেটসে, ইউরোপে শরণার্থী। আমরা যেটা করি, আমাদের প্রত্যেকের চিন্তার সীমাবদ্ধতা যেখানে আসে সেটা হচ্ছে যে আমরা আইদার আমি যেই কালারের সেই কালারের লোকজনের পৃথিবীতে কী হচ্ছে সেটা নিয়ে বেশি কনসার্ন, আমি যেই ধর্মের সেই ধর্মের লোকজন পৃথিবীতে কী করছে, বা আমি যেই জেন্ডারের সেই জেন্ডারের লোকজনের প্রতি কী অত্যাচার হচ্ছে, এর বাইরে চিন্তা করতে পারি না। আমরা ওভারঅল পার্সপেক্টিভ নিয়ে চিন্তা না করতে পারার কারণে আমরা হুটহাট করে আবেগতাড়িত পোস্ট বা ভিডিওস আপলোড করি। এখন অনেকের মনে হতে পারে তাহলে আপনি কি বলছেন যে আমাদেরকে পাথর হয়ে যেতে হবে? আমি সেটা বলছি না। আমি বলছি যে উই ক্যান অলওয়েজ পোস্ট আওয়ার ভিউজ অ্যান্ড কমেন্টস, বাট আমাদেরকে একটা মিনিমাম ডিসেন্সি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে হবে। আমি গতকাল অং সান সুকিকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, তার নিচে আমরা অকথ্য ভাষায় কথা বলা শুরু করেছি। সো অ্যাবসলিউটলি নট এগ্রিড। আমি এটা কোনোভাবেই সাপোর্ট করবো না। ইয়াস, আমার অং সান সুকি সম্বন্ধে বা আমার ট্রাম্প সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে, বাট তার ব্যাপারে একটা পোস্ট করলাম, পোস্টের নিচে আমরা যা তা ভাষায় কথা বললাম, তাহলে আমি কিন্তু এই জিনিসটা একদম সাপোর্ট করতে পারছি না। বিকজ আপনি ঠান্ডাভাবে চিন্তা করেন, ট্রাম্প, অং সান সুকি, মিডল ইস্টের আসাদ, যাই থাকুক, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ওনারা এই কাজটা করছেন। প্রত্যেকের এই দুই সাইডের লজিক থাকে, যে কোনো একটা সাইডের লজিক থেকে কোনো কিছু বলে ফেলাটা খুব ইজি। এখন আমাকে তাহলে আপনি বলতে আপনি কি মধ্যপন্থী, ডানপন্থী, বামপন্থী, কোনটা? আমি আসলে মানুষপন্থী। ইয়াস, রাশিয়ান প্লেন গিয়ে বম্বিং করলো নাকি আমেরিকান প্লেন বম্বিং করলো, আই এম এগেইনস্ট অ্যাকচুয়ালি বোথ।
আমি কোনো একটা সাইড নেওয়ার পক্ষপাতি না, আমি রিয়েল কোর রিজন। সো যদি আবার কামিং ব্যাক যে পয়েন্টটা দিয়ে আমি শুরু করেছিলাম, আমি আমি যেই পয়েন্টটা নিয়ে শুরু করছিলাম সেই কথাটা একটু বলি। সেটা হচ্ছে যে তাহলে আমি সোলাইমান সুখন বাংলাদেশে বাস করি, একজন মুসলিম, আমার তার মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলার যৌক্তিকতা কতটুকু, বা আমি আমার সরকারকে বলবো যে ওদেরকে জায়গা দিন, আমাদের দেশে আসতে দিন। এই ডিসিশনগুলো জনমত হিসাবে আমরা বলতে পারি, বা ডিসিশনগুলো নেওয়ার ক্ষমতা আমরা আসলে দিয়েছি আমাদের সরকারকে। সো তাদের মধ্যে পলিসি মেকার আছেন, তাদের মধ্যে হিউম্যান রাইটস রিলেটেড লোকজন আছেন, তাদের মধ্যে লয়ার্স আছেন, বর্ডার গার্ডস আছেন, ডিস্ট্রিক্ট কমিশনার্স আছেন, তারা বসে ডিসিশন নেবেন, তারা ডিসিশন নেবেন দেশের জন্য কোনটা ভালো হবে। বিকজ আমি আর আপনি বসে এখানে বলবো, বাট অ্যাকচুয়াল কনসিকুয়েন্সটা হবে টেকনাফ কক্সবাজারের মানুষদের। সো তাদের কাছ থেকে মতামত নেওয়াটা, তাদেরকে যারা গভর্ন করছেন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, I do follow all the news that is happening around me, but personally I'm more interested in technology related issues, so expect little more technology kind of things, and I'm an adventure freak, so ওই একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আমি তো বেশি কথা বলবো। আর রিগার্ডিং পৃথিবীর সব সাবজেক্ট নিয়ে কথা বলা, যেটা সম্বন্ধে আমার বিন্দুমাত্র জ্ঞান নেই, আমি সেই জিনিসটা নিয়ে হয়তো অনেক কথা বলবো বা বলবো না, একদমই বলবো না। আর আবারও বলছি, আমি মুদ্রার এপিট ওপিট না দেখে কখনো কোনো কমেন্ট করি না। সো আর জিও পলিটিক্স বলে একটা কথা আছে, যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। ধাপ করে ইন্ডিয়ার সম্বন্ধে একটা কথা বলে ফেললাম, অনেক লাইক হলো। ধাপ করে পাকিস্তানকে নিয়ে একটা কিছু বলে ফেললাম, ধাপ করে সিরিয়াকে নিয়ে একটা কিছু বলে ফেললাম, ধাপ করে ইসরায়েলকে ফিলিস্তিনকে নিয়ে একটা কিছু বলে ফেললাম, ট্রাম্পকে খারাপ বললাম, হিলারিকে ভালো বললাম। আমি এই ধরনের সুপারলেটিভ এক কর্নার্ড অ্যাটিটিউড ব্যাপারে আগ্রহী না। বিকজ ছোটোবেলা থেকে দেখে আসছি পৃথিবীতে যুদ্ধ চলছেই, এখনও চলবে, আমরা মরে যাওয়ার পরও চলবে। ওয়ার ইজ প্রবাবলি দ্য মোস্ট প্রফিটেবল বিজনেস। সো এর মধ্যে আমরা যেটা করতে পারি, চেষ্টা করতে পারি। এখন অনেকে বলতে, তাহলে আপনি এই পার্টিকুলার রোহিঙ্গা ইস্যুতে আপনি কী করবেন? ইয়েস, আমি হয়তো ওদের জন্য আসলে, যদি বাংলাদেশে আসে, আমি ওদের জন্য ত্রাণের ব্যবস্থা করার জন্য বলতে পারি। আমি যদি ডিসিশনটা নেয় আমাদের রিলেভেন্ট অথরিটি, আমি বলতে পারবো না যে ওদেরকে ঢুকতে দেন, সেটা একটা ডিফারেন্ট মতবাদ। বিকজ দিস ইজ এ বর্ডার রিলেশন, জিও পলিটিক্স, গভর্নমেন্টের সাথে রিলেশনশিপ, অনেক কিছু। সো আমি হয়তো মানুষ হিসাবে I'll tell them, I'll try to support them if our government allows them to come in our country, and if the government doesn't allow, it's up to them. Maybe they have more information যেটা আমার আপনার কাছে নেই। সো মেবি ওরা জানে যে এ পর্যন্ত যতজন এসেছিলেন তাদের কী অবস্থা, তারা কীরকম করেছেন আমাদের জন্য। আচ্ছা, সো আমরা আবার বলছি যে আমার নিজের মতামত, আমি যেই চেহারার, আমি যেই এলাকার, আমি যেই জেন্ডারের, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি, এর বাইরে কিন্তু যেতে পারি না। আমাদেরকে একটু চোখটা খুলতে হবে যে কেন ঘটছে, কী জন্য ঘটছে, আমার কি এখন এটা নিয়ে বলে ফেলা উচিত, নাকি একটু ওয়েট করা উচিত, একটু ডেটা নেওয়া উচিত, একটু ওপিনিয়ন নেওয়া উচিত। সো দ্যাটস মাই পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং। আই ডু ফলো এ লট অফ হেডলাইন্স, বাট I do not abruptly post any comments and any post just আবেগতাড়িত হয়ে, বিকজ বলাই যেতে পারে আমি জানি I live in বাংলাদেশ, সো আমি ইচ্ছা করে এখন ইন্ডিয়া বা পাকিস্তান বা ইসরায়েল নিয়ে কিছু বললে সেটা অনেক জনপ্রিয়তা পাবে। জনপ্রিয় মানেই কিন্তু লজিক্যাল না। জনপ্রিয়তার পেছনে ছুটতে গিয়ে আমরা অনেকেই কিন্তু অ্যাকচুয়াল কোর লজিক ভ্যালুস থেকে দূরে সরে যাই। সো জনপ্রিয় হওয়ার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে রাইট কথাটা বলা। সো আমার ওপিনিয়ন ইজ ভেরি সিম্পল। দিস ইজ এ রিফিউজি ইস্যু. The relevant government teams, bodies will decide whether they should allow us, the other people from other countries, to come in our country or not. It's strictly up to them. We can only politely suggest. আর সাজেস্টের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি করতেই হবে। ই প্রত্যয় ইজ এ ভেরি স্ট্রং থিং। বিফোর ইউজিং ই প্রত্যয় উই নিড টু হ্যাভ অল দ্য ইনফরমেশন। সো পুরোপুরি ইনফরমেশন না জেনে কোনো কিছু নিয়ে কমেন্ট করা উচিত না। আমি সেজন্য সবাইকে বলবো যে আমরা যখন ফেসবুকে কোনো কিছু করছি, একটু চিন্তা করে দেখবেন যে আমাদের দেশেও কিন্তু সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছিল, আমরা কি তখন কিছু বলেছি? কেন বলিনি? বিকজ দে আর ফ্রম এ ডিফারেন্ট রিলিজিয়ন। আরেক দেশে হচ্ছে, তাহলে সো রিলিজিয়ন বা ইত্যাদি জিনিসগুলো নিয়ে কথা বলাটার আগে আমাদেরকে একটু ভাবতে হবে, সবার আগে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। সো মানুষ চিন্তা করে অং সান সু কি খারাপ নাকি ভালো আমি বলতে পারবো না, বিকজ অং সান সু কি ইজ এ নোবেল লরিয়েট। অং সান সু কি ওদের দেশের সরকার প্রধান, ওদের দেশের মানুষজনকে বসিয়েছে, ম্যাক্সিমাম মানুষ হয়তো এটাই চাচ্ছে, আমি জানেন এটা ওদের ইস্যুস। সো অন্য দেশের ইস্যু নিয়ে, অন্য কিছু নিয়ে কথা বলার আগে আমাদের সবাইকে একটু চিন্তা ভাবনা করতে হবে। প্লাস আমরাও যখন ফেসবুকে, ইন্টারনেটে কোনো কিছু নিয়ে পোস্ট করবো, আমাদেরকে পুরো গল্পটা জানতে হবে, মুদ্রার এপিট ওপিট নিয়ে আমাদেরকে পুরোটা বুঝতে হবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। I only post things that I understand. For example, right now I understand skydive, so I can post on skydive. I understand phones a little bit. I understand internet a little bit. So that's what I talk about.
মাহমুদ নূর মুফতি লিখেছে, ভাই সবই ঠিক আছে কিন্তু বাংলিশ না বলে শুধু বাংলায় বললে কি হয় না? না, হয় না। এটাই আমার ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ডোন্ট লাইক ইট, আই এম সরি। আমি আমার গ্রোথটা এভাবে হয়েছে, এর বাইরে গেলে আমার কমফোর্ট জোনের বাইরে চলে যাই, সো কিছু করার নেই। সো আবার বলছি, ইন্টারনেটে কোনো কিছু প্রেস করার আগে সব কিছু নিয়ে কথা বলতে হবে। ট্রাম্প খারাপ, হিলারি ভালো, ইসরায়েল খারাপ, পাকিস্তান ভালো, ইন্ডিয়া ভালো, মুম্বাই খারাপ, ইন্ডিয়ান সিনেমা ভালো, বাংলা সিনেমা খারাপ, এই এত কথা বলার আগে আমাদেরকে পুরো ব্যাপারটা একটু বুঝতে হবে যে আমি কোথায়, পৃথিবী কোথায়, এই ঘটনাটা কোথায় ঘটেছে, এটার সাথে আমার রিলেভেন্স কি, আমি কি বুঝি কিনা পুরো ঘটনাটা। এটা বললে কি শুধু আমি বাংলাদেশের কথা চিন্তা করে বলছি, নাকি ব্রাউনবারের কথা চিন্তা করে বলছি, নাকি শুধু ঢাকার কথা চিন্তা করে বলছি, এই পুরো 360 ডিগ্রি কম্প্রিহেন্সিভ ভিউ ছাড়া কোনো কমেন্ট করা উচিত না। সস্তা জনপ্রিয়তা পাওয়া যাবে ঘৃণা ছড়িয়ে, ঘৃণাবাচক কথাবার্তা বলাটা ঠিক না। সো I expect everybody to be a little more responsible and stay focused, stay blessed, আর পুরো ব্যাপারটা একটু বুঝে কথা বলতে হবে। কোনো কিছু নিয়ে ধূপ করে কোনো কমেন্ট করার আগে 5 বার চিন্তা করতে হবে। সো think very clearly before you post anything in internet. Nothing gets out of internet. Everything is stored somewhere, can be used as a reference for you in near future or even later future. So ladies and gentlemen, I am signing off. আর আমি একটা কথাই বলবো যে বিহেভ ভেরি রেসপন্সিবলি হোয়েন ইউ আর ইন ইন্টারনেটে কোনো কিছু কিন্তু একটা পাবলিশ হয়ে থেকে যাচ্ছে। সো আমার কাছ থেকে এক্সপেকটেশন হ্যাজ টু বি লিটল কন্ট্রোলড, বিকজ আই অনলি কমেন্ট অ্যাবাউট থিংস দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। সো অ্যান্ড আই কনসিডার পিপল অ্যাজ পিপল। আমি কাউকে বর্ডার, রিলিজিয়ন, কাস্ট, ইনকাম লেভেল দিয়ে ভাগ করি না। সো আমি সবার জন্যই একভাবে চিন্তা করার চেষ্টা করি। আই এম জাস্ট এ গ্লোবাল সিটিজেন, দ্যাটস ইট লেডিস এন্ড জেন্টলম্যান। আমি গ্লোবাল সিটিজেন। সো আমি অহেতুক প্রেম কোনো সাবজেক্টে দেখাবো না, অহেতুক ঘৃণাও কোথাও দেখাবো না। সো থ্যাংক ইউ so very much for watching. Stay blessed, everybody. Thank you.